আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ বিটিভি বাংলা 12 চ্যানেলে। শুরুতে থাকবে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে ধস, প্রতিদিন লোকসান $600 মিলিয়ন। 3 দেশে মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য, চরম উদ্বেগে পেন্টাগন। যুদ্ধবন্ধে ইসরায়েলকে মার্কিন আল্টিমেটাম, সময়সীমা বেঁধে দিলেন বাইডেন। ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা, আগুন নিয়ে খেলবেন না। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে ধস, প্রতিদিন লোকসান $600 মিলিয়ন। আন্তর্জাতিক ডেস্ক, বৈরুত, কায়রো। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ, আর তার সরাসরি প্রভাব পড়েছে এই অঞ্চলের একসময়ের ক্রমবর্ধমান পর্যটন শিল্পে। সাম্প্রতিক সংঘাত ও আঞ্চলিক অস্থিরতার জেরে প্রতিদিন প্রায় $600 মিলিয়ন বা $60 কোটি রাজস্ব হারাচ্ছে মধ্যপ্রাচ্যের পর্যটন খাত। আন্তর্জাতিক পর্যটন সংস্থা ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হয় তবে এই অঞ্চলের সামগ্রিক অর্থনীতি এক গভীর মন্দার কবলে পড়তে পারে। থমকে গেছে চাকা, শূন্য হচ্ছে পর্যটন কেন্দ্র। গত কয়েক দশকে দুবাই, কায়রো, আম্মান কিংবা বৈরুত পর্যটকদের জন্য ছিল অন্যতম আকর্ষণীয় গন্তব্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চিত্রটি সম্পূর্ণ উল্টো। জর্ডানের পেত্রা থেকে শুরু করে মিশরের পিরামিড, সবখানেই পর্যটকদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমেছে। অনেক দেশ তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণে সতর্কতা জারি করায় বাতিল হচ্ছে হাজার হাজার ফ্লাইট ও হোটেল বুকিং। ক্ষতির নেপথ্যে যে কারণগুলো, বিশ্লেষকরা বলছেন পর্যটন খাতের এই ধসের পেছনে 3টি প্রধান কারণ কাজ করছে। 1. নিরাপত্তা ঝুঁকি, সংঘাতের বিস্তৃতি পর্যটকদের মনে ভীতির সঞ্চার করেছে। 2. বিমান চলাচল ব্যাহত, আকাশপথ বন্ধ হওয়া এবং উচ্চ ঝুঁকি বিবেচনায় বিমা খরচ বেড়ে যাওয়ায় অনেক এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন বা ফ্লাইট বাতিল করছে। 3. বিনিয়োগে স্থবিরতা, নতুন পর্যটন প্রকল্পগুলোতে বিনিয়োগকারীরা অর্থায়ন করতে পিছু হটছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশসমূহ, একটি পরিসংখ্যানে দেখা গেছে পর্যটনের ওপর অতি নির্ভরশীল দেশগুলোই সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে। লেবানন, দেশটির অর্থনীতি এমনিতেই নড়বড়ে, তার উপর পর্যটন বন্ধ হওয়ায় দেশটি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। জর্ডান ও মিশর, এই 2 দেশের জিডিপির একটি বড় অংশ আসে পর্যটন থেকে। বর্তমানে বুকিং বাতিলের হার সেখানে প্রায় 80% ছাড়িয়েছে। উপসাগরীয় দেশ, যদিও সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত সরাসরি সংঘাতের কেন্দ্রে নেই, তবু আঞ্চলিক অস্থিরতার কারণে বিদেশি পর্যটকরা পুরো অঞ্চলটিকেই এড়িয়ে চলছেন। দীর্ঘমেয়াদী প্রভাব ও সংখ্যা, অর্থনীতিবিদদের মতে এই $600 মিলিয়ন দৈনিক ক্ষতি কেবল শুরু। পর্যটন খাতের সাথে সরাসরি যুক্ত গাইড, হস্তশিল্প শিল্পী, রেস্তোরাঁ মালিক এবং পরিবহন শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন। এর ফলে সামাজিক অস্থিরতা বাড়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, শান্তি ফিরে এলেও হারানো বিশ্বাস ফিরে পেতে এবং পর্যটকদের আবারও আকৃষ্ট করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। 3 দেশে মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য, চরম উদ্বেগে পেন্টাগন। আন্তর্জাতিক ডেস্ক, ওয়াশিংটন, বাগদাদ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হয়েছে। গত 24 ঘণ্টায় ইরাক, সিরিয়া এবং জর্ডানের অন্তত 3টি প্রধান মার্কিন সামরিক ঘাঁটিতে সমন্বিত এবং বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন এবং সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আঞ্চলিক গোষ্ঠীগুলোর এই আক্রমণকে গত কয়েক বছরের মধ্যে মার্কিন বাহিনীর উপর চালানো সবচেয়ে শক্তিশালী হামলা হিসেবে দেখা হচ্ছে। হামলার কেন্দ্রস্থল ও ক্ষয়ক্ষতির বিবরণ, প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে হামলাগুলি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং প্রায় একই সময় পরিচালিত। ইরাক, আইন আল আসাদ ঘাঁটি, ইরাকের আনওয়ার প্রদেশে অবস্থিত এই বিশাল ঘাঁটিতে একাধিক কামিকাজে ড্রোন এবং স্বল্প পাল্লার রকেট আঘাত হানে। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোন ভূপাতিত করে, তবে অন্তত 2টি ড্রোন রানওয়ে এবং হ্যাঙ্গারের কাছে বিস্ফোরিত হয়। সিরিয়া, আল তানফ ও কোনোকো গ্যাস ফিল্ড,
সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে থাকা গ্যাস ফিল্ড ও আল তানফ ঘাঁটিতে ভারী রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্র মতে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ড্রোনগুলো মার্কিন রাডার ফাঁকি দিয়ে মূল স্থাপনায় আঘাত করতে সক্ষম হয়। জর্ডান সীমান্ত টাওয়ার ২২। জর্ডান ও সিরিয়ার সীমান্তের কৌশলগত অবস্থানে থাকা মার্কিন ঘাঁটিতে শক্তিশালী ড্রোন হামলা হয়েছে। পেন্টাগনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এখানে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি হতে পারে। দায় স্বীকার ও কারণ ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি গাজা উপত্যকায় চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের প্রতিবাদে এই অপারেশন চালানো হয়েছে। গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন সেনারা এই অঞ্চল ত্যাগ না করা পর্যন্ত হামলা থামবে না। পেন্টাগন ও হোয়াইট হাউসের প্রতিক্রিয়া মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে তারা এই হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন। পেন্টাগন মুখপাত্র বলেন, আমরা আমাদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এই কাপুরুষতা উচিত হামলার যোগ্য জবাব দিতে প্রতিশ্রুতবদ্ধ। মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরির যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। ভূ রাজনৈতিক প্রভাব এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের সরাসরি মার্কিন হস্তক্ষেপের ঝুঁকি বহুগুণ বেড়ে গেল। বিশেষজ্ঞরা মনে করছেন যদি যুক্তরাষ্ট্র পাল্টা বড় ধরনের কোনো হামলা চালায় তবে তা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে। এর ফলে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতিতে নতুন করে মন্দার কালো মেঘ দেখা দিতে পারে। যুদ্ধ বন্ধে ইসরায়েলকে মার্কিন আল্টিমেটাম, সময়সীমা বেঁধে দিলেন বাইডেন। আন্তর্জাতিক ডেস্ক, ওয়াশিংটন, তেল আবিব। গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান বন্ধ করতে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইসরায়েলকে কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজায় বড় ধরনের সামরিক তৎপরতা কমিয়ে এনে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে হবে। অন্যথায় ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা, আগুন নিয়ে খেলবেন না। আন্তর্জাতিক ডেস্ক, বেইজিং, ওয়াশিংটন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে নজিরবিহীন কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে চীনের আভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ এবং রেড লাইন সীমা অতিক্রম করার চেষ্টা করলে তার পরিণাম হবে ভয়াবহ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্র যদি তাদের ভুল পথ সংশোধন না করে তবে বেইজিং তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। লাল রেখা অতিক্রমের হুঁশিয়ারি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সংবাদ সম্মেলনে মার্কিন নীতিকে আধিপত্যবাদী এবং সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে অভিহিত করা হয়েছে। চীনের প্রধান তিনটি উদ্বেগের জায়গা হল তাইওয়ান ইস্যু। চীন তাইওয়ানকে তাদের অবিচ্ছেদ্য অংশ মনে করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানকে সামরিক সহায়তা প্রদান এবং উচ্চ পর্যায়ের সফরকে বেইজিং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। দক্ষিণ চীন সাগর এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর মহড়াকে বেইজিং উস্কানোমূলক বলে বর্ণনা করেছে এবং সতর্ক করেছে যে এটি একটি অনিচ্ছাকৃত সামরিক সংঘাতের সূত্রপাত করতে পারে। প্রযুক্তিযুদ্ধ সেমিকন্ডাক্টর এবং এআই প্রযুক্তিতে চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে বেইজিং। সামরিক ও অর্থনৈতিক প্রস্তুতির ইঙ্গিত চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিশেষ বার্তায় জানিয়েছেন চীনের পিপলস লিবারেশন আর্মি PLA যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। বেইজিংয়ের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে কেবল সামরিক নয়, প্রয়োজনে অর্থনৈতিকভাবেও যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার ক্ষমতা তাদের রয়েছে। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের ঋণের একটি বড় অংশ এবং বৈশ্বিক সরবরাহ চেইন সাপ্লাই চেইন চীনের ওপর নির্ভরশীল, যা বেইজিংয়ের হাতে একটি বড় অস্ত্র। ওয়াশিংটনের প্রতিক্রিয়া ও বৈশ্বিক প্রভাব চীনের এই কড়া বার্তার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে সংযত প্রতিক্রিয়া দেখানো হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা চীনের সাথে সংঘাত চায় না, তবে আন্তর্জাতিক আইন ও মুক্ত বাণিজ্যের স্বার্থে তাদের উপস্থিতি বজায় রাখবে। পলিটিক বিশ্লেষকদের মতে দুই দেশের এই বাদানুবাদ কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি নতুন শীতল যুদ্ধ কোল্ড ওয়ার শুরুর ইঙ্গিত দিচ্ছে।
বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির এই বিরোধের ফলে বিশ্ববাজারে অস্থিরতা এবং জ্বালানি তেলের দামে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।